এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গলদা চিংড়ি, বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, সেটা হলো গলদা চিংড়ি। আমার বাচ্চার তো হুটহাটি বায়না, আজকে গলদা চিংড়ি ছাড়া ভাতই খাবো না। যেই কথা সেই কাজ, বাজার থেকে কচুরলতি কিনে এনে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রান্না শুরু করে দিলাম। আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে কচুরলতি ও চিংড়ি মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাপ মতো তেল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া। শুকনা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার কিছুক্ষণ পর অ্যাড করব কাঁচা মরিচ ফালি, রসুন বাটা, জিরা বাটা। আবারও নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি। এভাবে রসুন কুচিয়ে দিলে কচুরলতি খেলে গলা ধরে না। এখন অনবরত মশলাগুলো নাড়াচাড়া করতে থাকবো। যদি নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে নিচ থেকে ধরে লাগতে পারে। যখন মশলা থেকে সম্পূর্ণরূপে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন সেই একটা কালার আসছে আর কত পরিমাণ তেল বের হয়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কচুরলতিগুলা দিয়ে দেব। এবং মাছ ও মশলার সাথে কচুরলতিগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আপনারাও বাসায় রান্না করতে পারেন। অতুলনীয় স্বাদ চিংড়ি মাছ আর কচুরলতির। আপনাদের কার কার পছন্দ চিংড়ি মাছ আর কচুরলতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কম হয়ে আসছে কচুরলতি। আপনারা যে যেখান থেকেই রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক ও কমেন্ট করুন। এখন চুলার আঁচটি একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুরলতিগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ কাপ মতো পানি। এখন বেশি পরিমাণ পানি দেব না, যেহেতু আমার কচুরলতিগুলো আগে থেকেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি এখানে বেশি পরিমাণ পানি দিই তাহলে কচুরলতিগুলো ঘেটে যেতে পারে। এখন পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। নামানোর কিছুক্ষণ আগে উপরে কুচি করা ধনিয়া পাতা ছিটিয়ে দেব ও নাড়াচাড়া করে লতি চিংড়ি মাছের সাথে ধনিয়া পাতা মিশিয়ে নেব।
কিছুক্ষণ পর লবণ চেক করে নেব। লবণটা একদম পারফেক্ট আছে, তাই দেওয়ার প্রয়োজন হয়নি। এই তো তৈরি হয়ে গেল আমার ছোট্ট ছেলের খুবই পছন্দের চিংড়ি মাছ আর কচুরলতি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।